অনেক যতনে মিলায়ে, অনেক যতনে মিলায়ে। কৃষ্ণরূপী ধনকে প্রাপ্ত করতে হলে বা একটু যত্ন করতে হবে। এই জন্য মহাপ্রভু ভগবানকে যেতে কোথাও যেতে হবে না মা, যদি সেই ভাব, সবাই তো বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, সবার কোটি কোটি মানুষের সবার বৃন্দাবন প্রাপ্তি হয় না। তাহলে বৃন্দাবনে না গেলেও গৃহে বসে যদি ভগবানকে ভক্তি করে আহ্বান করা যায়, ডাকা যায়, ওই ভগবান ভক্তের জন্য নিজের তার। আর আমরা ভগবানকে খুঁজতে কোথায় না কোথায় যায়, কিন্তু ভগবান যে আমার নিজের দরে, নিজের ঘরে, নিজের দরজায়, নিজের হৃদয়ে বসে আছে, এটাকে আমরা মান দিই না। এই জন্য বলে নিজের দেহ মন্দিরটাকে আগে পবিত্র করো। আমরা মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করতে হলে কি করি মা, কি করি বাবা? প্রথমে মন্দিরটাকে ভালো করে মার্জন করে সুন্দর করে সাজিয়ে তারপরে তো বিগ্রহ বসাই, তাহলে তবেই তো আমরা বিগ্রহ সেই মন্দিরে আমার স্থাপিত করি। কিন্তু আমার মহাচন্দ্র বলছে ভগবানকে খুঁজতে যেতে হবে না, হৃদয় মন্দিরে বসালেই তুমি অহরহ দেখতে পাবে। কিন্তু তাহলে হৃদয় মন্দিরটা কত পবিত্র করতে হবে। হৃদয় মন্দিরটাকে পবিত্র করতে পারলে, এই সিংহাসন যদি পবিত্র হয়, তাহলে ভগবান তার মন্দিরেই বসে আছে। দেখুন, এক নবদ্বীপের এক ভক্ত মুরারি গুপ্তা, তার স্ত্রীর সন্তান হয় না, বহু বছর সন্তান হয় না। এখন এই ভারতবর্ষের কোন তীর্থ, কোন মন্দির বাদ নেই, গিয়ে তার দরজায় মাথা কুটে তার একটা পুত্র লাভের আশায় যেখানে সেখানে গিয়ে প্রার্থনা না জানিয়েছে, তপস্যা করেছে, মানসিক করেছে, কোথাও গিয়ে কোনো কিছু হয়নি বলে অবশেষে কাশী বিশ্বনাথে ধর্নায় বসেছেন সেই মুরারি গুপ্তা তার স্ত্রী, যে অনেক মঠ মন্দিরে তো ঘুরলাম, কোথাও আমার আশা পূরণ হয়নি। বাড়ি কিন্তু নবদ্বীপে। লাস্টে অবশেষে ওই কাশী বিশ্বনাথে বাবা শঙ্কর মহাদেবের চরণে বসে ধর্নায় বসেছেন যে আর কোথাও যাব না। হে ভোলেনাথ, আমার মনের আশা যদি তুমি পূর্ণ করো তবেই আমি এখানে তোমার এখানে বেঁচে থাকবো, আর যদি না করো তাহলে আমরা এই কাশী বিশ্বনাথের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই করে অনশনে বসেছে। অনশন করতে 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 কখন যে একটু নিদ্রা এসেছে, ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, তো ঘুমিয়ে পড়েছে। পরেই আর ওই শঙ্কর মহাদেব ভোলেনাথ তাকে দৈববাণী দিচ্ছেন, স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? মুরারি, তোমার মনের বাসা পূর্ণ করতে তুমি আমার চরণে এসেছো, কত ভগবানের পিছনে তুমি ঘুরলে, কিন্তু তুমি ভগবান সঠিক কে তুমি নিজেও জানো না। তুমি কেন এসেছো আমার কাছে? আমিও তো পঞ্চমুখে কৃষ্ণ নাম করি। তা তুমি যাও, তোমার স্বয়ং ভগবান এবং তোমার মনের আশা পূরণ করবে। তোমারই ঘরের পাশে স্বয়ং ভগবান বসে আছেন। কে? না, নিমাই পণ্ডিত। তখন তো বাচ্চা নিমাই। কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন শিশুকালে নিমাই পণ্ডিত নামে খ্যাত। ভগবান স্বয়ং কলিযুগের ভগবান তো তোমার বাড়ির কাছেই রয়েছে, তুমি এত দূরে ছুটে এসেছো আমার কাছে। আমি ভোলানাথ, আমিও কিন্তু সেই ঈশ্বরেরই সাধনা করি, আমিও পঞ্চমুখে কৃষ্ণ নাম করি, তুমি চলে যাও। বলে আমি চলে যাব নবদ্বীপে সেই ছোট্ট শিশু নিমাইয়ের কাছে? নিমাই ভগবান। কেন? বলে তুমি নিমাইয়ের কাছে গিয়ে ওই ভগবানের, সে কলিযুগের ভগবান, যদি তুমি ওই নিমাইয়ের এঁটো প্রসাদ যদি তুমি তোমার স্ত্রীকে ব্রহ্ম মুহূর্তে সুরতনী নদী থেকে গঙ্গা অবগমন করে আসার পরে
ওই নিমাইয়ের এঁঠো প্রসাদ যদি বদনে দিতে পারো তাহলে তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা হবে। কথা বলো না মা? বলছি তাই? বলছি সারা ভারতবর্ষে এত আমি ভগবানকে আহ্বান করেছি, কত পুজো করেছি, কত মানসিক করেছি, কিছু তো হলো না। আর আমারই মনের বাসনা, আমারই বাড়ির পাশে সচী মাতার সন্তান নিমাই নামে ওই শিশুটি নাকি ভগবান। তাহলে ওই শিশুটির হাতে এঁঠো প্রসাদ খেলেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হবে, মা বলে মা ডাক শুনতে পারবে। এখন মুরারি করতে অনেক কিছু তো করলাম, তাহলে একবার শেষ চেষ্টা করেই দেখি না। বিশ্বাস নাই কিন্তু, কিন্তু যেহেতু সব আশা শেষ, এখন পরিশেষে ওই ভোলানাথ যে দৈববাণী দিয়েছে সেই পোটলা পুটলি গুছিয়ে এনে সেটা স্বামী স্ত্রী দুইজন নদিয়া নবদ্বীপে এসেছেন। এসে এইবার যে মুরারি গুপ্তর স্ত্রীর সাথে আর সচী মাতা, তারা দুই সই বান্ধবী, তারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে কলস নিয়ে ওই সুরধনী গঙ্গায় স্নান করতে যায়। এখন মুরারি গুপ্তের স্ত্রী ওই সচী মাতা দেবীকে বলছে, সচী তোকে আজ একটা কথা বলবো। স্নান করতে গেছে, ফেরার সময় বলছে তোকে আজ একটা কথা বলবো। বলছে তোর পুত্র নিমাই নাকি ভগবান। তা আমি কাশী বিশ্বনাথে ভোলানাথ দৈববাণী দিয়েছে, আমাদের স্বপ্ন দেখিয়েছে যে তোমার ওই সন্তানের এঁঠো প্রসাদ যদি আমার বদনে আমি যদি সেবা করি তাহলে নাকি আমি মা ডাক শুনতে পারবো, আমি নাকি গর্ভবতী হব। তা তোমার ওই সন্তানের এঁঠো একটু কিছু আমাকে দেবে? যে একটু খেয়েই দেখি না, চেষ্টা করে দেখি। সাথে সাথে সচী মাতা দেবী ওই তার স্ত্রীর সাথে মুরারি গুপ্তের স্ত্রীর উপর রেগে গেছে, সোহেলির উপর। আমার ছেলে আবার কবে ভগবান হলো? ওইসব ভগবানটা মানে, কারণ কোন সন্তান যদি আমার সন্তান শিশু সন্তানের এটো তুমি খাবে, তুমি একটা বয়োজ্যেষ্ঠ, তোমাকে দিলে আমার খোকার অকল্যাণ হবে না? আমি দিতে পারবো না। আর আমার সন্তান কোনো ভগবান না, যাও তুমি চলে যাও, কোনো প্রসাদ হবে না। কিসের ভগবান? আমার আমার খোকা আমার সন্তান, জগতের সন্তান হলে তো আমার কোলাহারা হবে। আমি কারো ভগবান টগবান আমার সন্তান হতে দেব না, আমি অপরাধ করতে দেব না। আমার এটো, আমার সন্তানের এটো তুমি একটা বয়োজ্যেষ্ঠ মা তুল্য, তুমি তার এটোকে তুমি আমার কোকার অকল্যাণ হবে, এটা আমি চাই না। তাই সে কি করলে, চলে গেল। গিয়ে বিষণ্ণ বদনে তারা স্বামী স্ত্রী দুইজন বলছে কি করব বলো, নিমাইয়ের এটো তো আমরা পাবো না, তাহলে কি আমার আশা পূর্ণ হবে না? আমি কি আপনাদের মতন আমি কি মা ডাক শুনতে পারবো না? বড় বেদনা, বড় দুঃখ। এখন কি করবে? এই মতো অবস্থায় তারা ভক্ত তো, ধর্ম সংকটে পড়লে কোথায় যাবে? সাধুরা ধর্ম সংকটে পড়লে কোথায় যায়? সাধুর বাজারেই যায়, তাই তো? এখন গেছে কার কাছে? বলছে চলো নিমাই শ্রীবাসের কাছে যাই। শ্রীবাস পণ্ডিত, তৎকালীন যুগে শ্রীবাস পণ্ডিত সাধু সঙ্গের বড় ওস্তাদ, একনিষ্ঠ পারিষদ মহাপ্রভুর নিমাইয়ের। এখন শ্রীবাসের কাছে গিয়ে মুরারি গুপ্ত এই আর্জি জানালেন, এই কথাটি পেশ করলেন। তখন শ্রীবাস পণ্ডিত তাকে আশ্বাস দিল, শোন ভক্তদের কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, যদি এইভাবে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা একটু বেঁকাতে হবে। আমি বলছি ভোলেনাথের এই বাণী তো পূর্ণ হবে, তবে এক কাজ করতে হবে। এই রকম আজকের মতন তোর একটা নারায়ণ পুজোর সেবার আয়োজন দিতে হবে। বাড়িতে একটা নারায়ণ পুজোর আয়োজন কর, বিষ্ণু পূজা কর। বিষ্ণু পূজার তাহলে নারায়ণের প্রিয় প্রসাদ কি? সিন্নি। যখন সিন্নি তৈরি করবি তখন ওই সমস্ত অঞ্চলে গ্রামবাসীদের বাচ্চারা ওই সিন্নি খাওয়ার জন্য, ছোটবেলায় আমরাও কিন্তু একটা পাতা নিয়ে একটা বাটি নিয়ে দৌড়ে যেতাম না পাশের বাড়ি, ওই যে ওই বাড়ি সিন্নি খেতে যাব। তখন আশেপাশে সব বাচ্চাদের বলবি। এইবার যখন বাচ্চাদের বলবি সঙ্গে কিন্তু ওই নিমাই পণ্ডিত আসবে, ছোট। দেখুন কৌশলে কিভাবে শ্রীবাস পণ্ডিত এই বুদ্ধি দিয়েছে।
সত্যি সত্যি মুরারি গুপ্তর সেই নারায়ণ পুজোর আয়োজন করেছে ও সেবার আয়োজন করেছে, যেমন একটু পরে সবাই প্রসাদ পাবে। কে কার ভিতরে কি ভগবান আছে আমরা কিন্তু কেউ জানি না। কে কোন রূপে এই দুপুরবেলা নারায়ণ রূপে রাধারানী রূপে কে এসে এই ভক্ত সেবা করবে কেউ জানি না। তাই যখন ভক্ত সেবা নারায়ণ পুজো যখন সিন্নি মাখানো হচ্ছে, মুরারি গুপ্ত নিজ হাতে টেবিলের উপরে সেই গামলা ভরে সিন্নি যখন দিচ্ছে, সমস্ত বাচ্চাদের লাইন করে দাঁড় করিয়েছে। আর মুরারি গুপ্ত লক্ষ্য হচ্ছে যে আমার নিমাই আসলো কিনা, কারণ সে তো তার লক্ষ্য হচ্ছে নিমাই এসে কখন ওই সিন্নিটা সেবা করবে। এখন সবাইকে লাইন ধরে ধরে দিচ্ছে পাতার কুড়ি করে, আর এমন ভাবে দিচ্ছে যাতে উপচে পড়ে যায়, বাচ্চারা যাতে সম্পূর্ণ খেতে না পারে, ফেলে দেবে। এখন দৌড়ে নিমাই যখন শুনতে পেয়েছে ওই বাড়িতে সিন্নি দিচ্ছে, আর নিমাইও একদম উলঙ্গ অবস্থায়, ল্যাংটো, বাচ্চারা ল্যাংটো থাকে না, উলঙ্গ অবস্থায় ধুলা মাখা গায়ে নিমাইও দৌড়ে এসে লাইন দিয়েছে।